অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিউ ইয়র্ক স্টেট শাখা। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত 31 অক্টোবর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলী রিয়াজ অতীতে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন প্যানেলে আলোচনায় দলটির পক্ষ সমর্থন করেছেন। আরও বলা হয়, একাধিক প্যানেলে তার অবস্থান ছিল পক্ষপাত দুষ্ট। আলী রিয়াজ ঐক্যমত্যের নামে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে করছেন অভিযোগ করা হয়। গিয়াস আহমেদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে তার চক্রান্ত চলছে। বর্তমান সরকার এখনো পর্যন্ত তার দেশে ফেরা নিরাপত্তা বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নিশ্চয়তা দেয়নি, বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি এজেন্সি তাকে দেশে আনতে নিরুৎসাহিত করছে বলেও তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। এ সময় স্টেট বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর আলী রিয়াজ অতীতে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন প্যানেলে আলোচনায় আওয়ামী লীগের পক্ষ সমর্থন করেছেন। আমি নিজেও একাধিক প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেছি, যেখানে তার অবস্থান সুস্পষ্টভাবে পক্ষপাত পুষ্ট ছিল আওয়ামী লীগের পক্ষে। তিনি আজ ঐক্যমতের নামে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে করছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।